দিনাজপুর জেলার বিরল থানায় অবস্থিত চঞ্চল রিসোর্টটি আজকে ঘুরে দেখাবো, কিন্তু এখানে রাতারাতি টিকিট মূল্য এত বাড়িয়েছে শুনে অবাক হয়ে গেছিলাম। রিসোর্টটি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই চঞ্চল রিসোর্টে কিভাবে আসবেন, লোকেশন সহ পুরো ডিটেইলস জানতে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি জলপাই কালারের একটা ড্রেস আর সাথে একটা লাল হিজাবও পরেছি। এই কালারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। প্রচন্ড গরমের কারণে রাতে একটুও ঘুমাতে পারিনি, তারপরও সকাল সকাল উঠে খেয়ে রওনা দিয়ে দিলাম চঞ্চল রিসোর্ট যাওয়ার জন্য। যদিও অনেকটা লেট হয়ে গেছে, মানে এখন বাজে 11টা। বিরল বাজার থেকে ধুকুরজারি রোড ধরে 1 কিলোমিটার পথ অতিক্রম করলে চঞ্চল রিসোর্টটি দেখতে পাবে। এই তো আমি চলে আসলাম, আর অবশেষে রাস্তার পাশে দেখতে পেলাম চঞ্চল রিসোর্টের ব্যানার। তারপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। এখান থেকে 2 মিনিট লাগে। এই তো ফাইনালি চলে আসলাম, আর এখন আমি টিকিট কেটে নিব। আর এখানে সব টিকিটের মূল্য নির্ধারণ করে লিখে দিয়েছিল। 50 টাকা টিকিট ছিল আগে, এখন ডাবল করে দিয়েছে, মানে একজনের জন্য দিতে হবে 100 টাকা করে। দেখা যাক 100 টাকার টিকিট মূল্য দিয়ে এখানে কি কি দেখা যায়। আর এইদিকে সিংহ মামার দাদের ভিতর দিয়ে একটা গেট বানানো হয়েছে, যদিও এখনো চালু করা হয়নি। তারপর আমি অন্য একটা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে সাইডে দেখলাম অনেকগুলো পাখি, এবং উপরে বাবুই পাখির বাসা সংরক্ষণ করে টাঙিয়ে রেখেছে। তারপর ভিতরে ঢুকে দোলনা দেখতে পেলাম। আগে দোলনায় উঠতে হলে 10 টাকার টিকিট দিতে হতো, কিন্তু এখন আর দেখলাম না, তাই আমি ফ্রিতে উঠে গেলাম। তারপর এখানে ঢেকিও দেখতে পেলাম। ছোটবেলায় এভাবে ঢেকিতে চাল থেকে আটা বার করতাম। আমার পিছনে নাগরদোলা এবং নৌকাও ছিল বিনোদনের জন্য। এই জায়গায় বাতি দেখে আগের দিনের কথা মনে পড়ে গেল। যাক, আগের দিনের সংস্কার একটু হলে এখানে ধরে রেখেছে। আর এদিকে বাচ্চাদের খেলার জন্য একটা ঘরও ছিল। এখানকার টিকিট মূল্য মেবি 100 টাকা। চারিদিকে শুধু টাকার খেলা বল। আর এখানে চঞ্চল রিসোর্টের একটা লোগো দেখতে পেলাম। সাইড দিয়ে লাভ সিস্টেমের ব্যারিকেড দেওয়া ছিল। ওরে আমার বাঘ মামাও দেখি এখানে, কুমিরও ছিল, আর এদিকে ডাইনোসরও ছিল। তারপর দেখলাম একটা কলা গাছ রয়েছে। তারপর পুকুর ঘাটে নেমে গেলাম। এখানে ছোট একটা বোট ছিল, উঠে গেলে লাগবে টিকিট। এই সাইডে ছিল গ্রাম বাংলার প্রকৃতি আর্ট করা, যেখানে দাঁড়ালে মনে হবে আমি সত্যি এই রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমার সাইডে ছিল বাঁশ দিয়ে নির্মিত অনেকগুলো কক্ষ, এগুলাতে কে বা কারা থাকে আমি জানি না। এই শেডের উপরে কি আছে দেখার জন্য মনটা আনচান করছিল, তাই উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখলাম একটা ছোট মসজিদ। তারপর নিচে নেমে আসলাম, আর এখানে একটা কাঠ গোলাপের গাছও ছিল, এটা আমার খুব পছন্দের। আর আমার সামনে ছিল রোমিও জুলিয়েট। এদিকে দেখার দরকার নাই, সবাই চোখ বন্ধ করে। তারপর রিসোর্টের এই প্রান্তে চলে আসলাম। এখান থেকে রিসোর্টটা অনেক সুন্দর লাগছিল, যে কারোরই ভালো লাগবে, কিন্তু এই মুহূর্তে আমার ভালো লাগছিল না, কারণ মাথার উপর ছিল প্রচন্ড রোদ, গরমে অবস্থা খারাপ। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরের ভিউটা দেখে একটু। এখানে ছোট ছোট পাইপ দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা তৈরি করেছে, এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তারপর এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছিলাম, আর সুইমিং পুলের টিকিট 100 টাকা। অনেকে এখানে গোসল করছিল, আর উপর থেকে সুইমিং পুলটা অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখলাম জোড়ায় জোড়ায় রোমিও জুলিয়েট বসে বাতাস খাচ্ছিল, আপনারাও বাতাস খেতে আসতে পারেন। আর উপর থেকে পুরো রিসোর্টটা এত সুন্দর লাগে বলার মতো না। আর এইদিকে আরেকটা পুকুর বানাইছে, এটার মনে হয় কাজ এখনো অসম্পূর্ণ। এই 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদের মধ্যে এরকম যে ফিলিংস হচ্ছে, সেটা আমি একমাত্র বুঝতে পারছি। এখানে অনেক মাছ সাইডে এসে থাকে, আজকে কেন জানি দেখতে পাইলাম না। তারপর এখানকার কর্মরত লোকদের বললাম এই ট্যাপগুলো একটু ছেড়ে দেন, একটু ভিডিও করবো। ওনারা সব ট্যাপ ছেড়ে দিল। এখন এই পুরো রিসোর্টটা আরো সুন্দর লাগছিল। আমি এখন কমিউনিটি সেন্টারের সামনে চলে আসলাম। আরো বিয়ে লাগলে সুন্দর রিসোর্টটা বুক করতে পারে, আর এটাই পুরো কমিউনিটি সেন্টার। যাই হোক, ফাইনালি সচক্ষে আঙুর সহ গাছ দেখার সৌভাগ্য হলো। গাছের মধ্যে থোকায় থোকায় আঙুর ঝুলেছিল। আগে যখন আসছিলাম একবারও দেখার সুযোগ হয়নি, এবার সেই আশাটা পূর্ণ হলো। আর এইদিকে একটা রান্নাঘর ছিল। হ্যাঁ, এই উপরে কি আছে দেখানো হয়নি। উপরে উঠে দেখলাম খাওয়া দাওয়ার জন্য একটা স্পেস রয়েছে। আমি এখন চঞ্চল রিসোর্টের বাইরে আসলাম, আর এই দিকটা দেখানো হয়নি। এখানে মোটরসাইকেল পার্কিং করার একটা জায়গা রয়েছে, এবং এইদিকে একটা ছোট হোটেলও আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।